হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 16 নাম্বার ক্লাসটা করব। 16 নাম্বার ক্লাসটা করব। তো এই ক্লাসটার মাধ্যমে আমাদের অন্তরীকরণ 9.1 থেকে 9.6 পর্যন্ত শেষ হয়ে যাবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণের আগ পর্যন্ত শেষ হবে। ঠিক আছে, আমরা একদম শুরুতে অন্তরীকরণের 4টা টপিক দেখছিলাম: লিমিট, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। তো আজকের ক্লাসের মাধ্যমে প্রথম 2টা জিনিস শেষ হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম জিনিসপত্রই শেষ। আর কিছু জিনিসপত্র বাকি আছে, ওগুলো আমাদের আরো 8টা 9টা 10টা ক্লাস লাগবে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আগের ক্লাসটা অবশ্যই করে আসতে হবে, না হলে বুঝতে পারবে না কিছু, না হলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, ফেসবুকে আমাকে একটু বলো তো ঠিক আছে কিনা সবকিছু। ফেসবুকে আমি কমেন্টগুলা দেখতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। সালামি দিব? হ্যাঁ, আজকে ক্লাস শেষে সালামি দিব। কি সালামি দিব এটা পরে, এটা করো। এটা সবাই স্টার্ট করো। গত ক্লাসের টপিক এটা কি একটা অব্যক্ত ফাংশন, তাই না? তাই তো, অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। আমাদের প্রথম স্টেপ কি ছিল বলো তো? আমাদের প্রথম স্টেপ ছিল সিম্পলিফাই করা। আমি যদি কোনোভাবে দুই পাশে লগারিদম নিয়ে সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাই করে ফেলবো, তারপর ডিফারেন্সিয়েট করে দিব। অ্যান্ড এই অঙ্কটা কঠিন হবে, একটু কঠিন হবে। কেন বলো তো? তোমাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করতে দিলে কিন্তু সেটা একদমই কঠিন হইতো না। এখানে বলছে দেখাও যে এইটা ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা আছে। তো তোমাকে কিন্তু শুধু ডিফারেন্সিয়েট করে দিলেই হবে না, ডিফারেন্সিয়েশন করার পরে ওইটাকে সিম্পলিফাই করে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখানেই আসলে প্যাচ লাগে ম্যাক্সিমাম টাইমে। বুঝতে পারলাম তো? তো আমরা কি করবো, দুই পাশে লন নিয়ে নিই। সবাই একটু ট্রাই করো, যারা নিজেরা ট্রাই করো, আমারটা না দেখে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি সাথে সাথে করে দিচ্ছি তোমাদের। ওকে, তো এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি দুই পাশে কি নিব? লন নিয়ে নিই। তো দুই পাশে যদি লন নাও, লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাই তো, লনে পাওয়ারটা আগে চলে আসে, এখানে লেফট সাইডে থাকে ওয়াই লন এক্স, আর রাইট সাইডে থাকে এক্স মাইনাস ওয়াইটা আগে চলে আসবে, লন ই, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে কি পড়ে থাকলো? এক্স মাইনাস ওয়াই। তারপরের স্টেপ হচ্ছে ডিফারেন্সিয়েট করে দাও। এখন তুমি যদি দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, দেখো তো ইউভি না, ইউভি এর ডিফারেন্সিয়েশন কি? ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। আর রাইট সাইডকে ডিফারেন্সিয়েট করলে, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হয় এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ ওয়াই। তারপরের স্টেপ কি? যেখানে যেখানে ডিডিএক্স অফ ওয়াই ছিল সেই পদগুলো আমি এক পাশে নিয়ে আসবো, আর বাকিগুলা ডান পাশে। যেখানে যেখানে ডিডিএক্স অফ ওয়াই সেগুলো আমি বাম পাশে আনবো, বাকিগুলো ডান পাশে। তো ডিডিএক্স অফ ওয়াই সম্বলিত পদগুলো তুমি যদি বাম পাশে আনো, এটার সহগ হচ্ছে লন এক্স, ওটার সহগ এ পাশে আনলে +1 হয়ে যাবে। তো 1 প্লাস লন এক্স। আর রাইট সাইডে থাকবে 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাই তো, বাকিটা আমি ডান পাশে লিখতেছি এখানে। এতটুকু সবাই বোঝা গেছে না? তারপর আমাদের ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়ালো বলো তো? আমাদের উপরে থাকবে 1 মাইনাস ওয়াই বাই এক্স, আর নিচে থাকবে 1 প্লাস লন এক্স। তোমাকে যদি শুধু ডিফারেন্সিয়েশন করতে বলতো, এতটুকু করলেই কিন্তু শেষ হয়ে যাইতো, তাই না? কিন্তু এখানে ডিডিএক্স অফ ওয়াই সমান এইটা দেখাইতে বলছে, তার মানে এখানে কিন্তু কাজটা শেষ হয় নাই। এখন তোমাকে এইটা সিম্পলিফাই করে ওইটার সমান বানাইতে হবে। কিভাবে বানানো যাবে? একটু মানে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। বলো তো, প্রথমত কোনো ভগ্নাংশ নাই, তো লব আর হরকে এক্স দিয়ে গুণ করো।
বা এক্স লসাগু নিলেই হয়, এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, আর উপরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স লসাগু নিলাম। আচ্ছা, এখন কি আনতে হবে? উপরে একটা লন এক্স আনতে হবে, নিচে এই এক্সটা সরায় 1 প্লাস লন এক্স এটার হোল স্কোয়ার আনতে হবে। কেমনে আনবা? যেটা দেওয়া ছিল ওখান থেকে কিছুটা হেল্প নেওয়ার চেষ্টা করো। দেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখান থেকে তো কিছু আনতে পারবা না, পরের লাইন থেকে কিছু নেওয়া যায় না, বাট থার্ড লাইনটা খেয়াল করো, এটা ওয়াই লন এক্স, এটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাই না? আমাদের এক্স মাইনাস ওয়াই এই ভ্যালুটা কত? ওয়াই লন এক্স। তো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় একটা ওয়াই লন এক্স আমি বসাই দিতে পারি, বুঝতে পারছো? এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কি? এই যে এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু হচ্ছে ওয়াই লন এক্স, ওটা আমি ওখান থেকে দেখতে পারছি। তো এই ভ্যালুটা বসাই দিব, কেন? ওটার মতো করতে হবে তো, উপরে লন এক্স আছে, তো আমি লন এক্স এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। অন্যভাবেও করা যেতে পারে, তোমাদের যেভাবে সুবিধা মন চায়, মানে যেভাবে মনে হয় করতে পারবা ওভাবেই করবা, আমারটাই যে করতে হবে এরকম না। আচ্ছা, এতটুকু বুঝলাম, প্রমাণের কাছাকাছি গেছি। উপরে লন এক্স আছে, নিচে 1 প্লাস লন এক্স তার স্কোয়ার। তার মানে তুমি কি বুঝতে পারতেছো, এই যে ওয়াই বাই এক্স এটা সরাইতে হবে, এটা সরাইতে হবে, এটা সরাই কি আনতে হবে? নিচে একটা 1 প্লাস লন এক্স এক্সট্রা আনতে হবে, আরেকটা 1 প্লাস লন এক্স আনতে হবে, তাই না? তাহলে তুমি বুঝতে পারতেছো এই যে ওয়াই বাই এক্স এটার ভ্যালু আসলে কি? 1 বাই 1 প্লাস লন এক্স হওয়ার কথা, তাই তো? হওয়ার কথা। তো কিভাবে করা যায়? এই সম্পর্কটা থেকে কিন্তু নিয়ে আসা যায়। দেখো, এই সম্পর্কটা থেকেই কিন্তু নিয়ে আসা যায়। দেখো, এক্স এর ভ্যালু কত আমাদের এখানে? এখান থেকে বলো তো, এই যে এখান থেকে বলো এক্স এর ভ্যালু কত? ওয়াইটাকে যদি ওই পাশে পাঠা দেয়, ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স না? ওয়াইটাকে জাস্ট ও পাশে পাঠিয়ে দিচ্ছি। এবার এক্স এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাও, ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স, ওয়াই ওয়াই কাটা, নিচে একটা এক্সট্রা লন এক্স চলে আসছে, কাজ শেষ। বুঝছো? দেখো, এখন আমি যেটা করব, নিচের যেই এক্সটা, এই এক্স এর জায়গায় ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স বসাই দিলাম। আর আগে থেকেই তো একটা 1 প্লাস লন এক্স ছিলই, আর উপরে কি? ওয়াই লন এক্স। এবার ওয়াই ওয়াই কাটা, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসছে, লন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স তার স্কোয়ার। তো যখনই এই অঙ্কগুলো এমসিকিউতে আসবে বা প্রমাণ করো টাইপের, তখন একটু সাবধান, তখন একটু সাবধান। ঠিক আছে? বলো বলো বলো। এটা গত ক্লাসে পড়াইছি না, রিকেপ লাগবে? একটা অব্যক্ত ফাংশন আমরা সিম্পলিফাই করতে পারি, দুই পাশে লন নিয়ে নিছি, ঠিক আছে? তারপর কি করতে হয়? ডিফারেন্সিয়েট করে দিতে হয়, ইউভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। তারপর ডিডিএক্স সম্বলিত টার্মগুলো এক পাশে, বাকিগুলো অন্য পাশে। তো ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু আসছে এইটা। এখন আমাকে যদি কিছু না বলতো, সরাসরি ডিফারেন্সিয়েট করতে বলতো, তাহলে এটাই উত্তর, এতটুকু লিখলেই হইতো। এখন তোমাকে দেখাইতে বলছে এটার ভ্যালু ওইটার সমান, তো আমাকে এটা সিম্পলিফাই করে কোনোভাবে ওইটায় কনভার্ট করতে হবে। তো প্রথম কাজ, লসাগু করে ফেলছি। এই যে এক্স যদি লসাগু করো, উপরে থাকে এক্স মাইনাস ওয়াই, নিচে একটা এক্স চলে আসবে, এইটা ওইটা বানাইতে হবে। কেমনে বানাবো? আমাদের যেটা দেওয়া আছে ওখান থেকে কিছু একটা বানাইতে হবে। দেখো, উপরে এক্স মাইনাস ওয়াই আছে না? এই যে এখানে খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? ওয়াই লন এক্স, বসাই দিছি ওয়াই লন এক্স, কিছুটা মিলছে, লন এক্স বাই 1 প্লাস লন এক্স চলে আসছে, নিচে আরেকটা লন এক্স লাগবে। তার মানে আমি বুঝতে পারতেছি এই যে ওয়াই বাই এক্স এইটার ভ্যালু, এটাকে তো সরাইতে হবে কারণ ওখানে তো ওয়াই বাই এক্স নাই, এটার ভ্যালু 1 বাই লন এক্স তার হোল স্কোয়ার হবে। এখান থেকেই বোঝা যায় যে, খেয়াল করো এক্স এর ভ্যালু কি? ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স, আমি এক্স এর এই যে এই এক্স, এটার জায়গায় ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স বসাইছি, ওয়াই ওয়াই কাটা, লন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম তো সবাই? ঠিক আছে, সিম্পলিফাই করাটা টাফ হচ্ছে, হ্যাঁ সিম্পলিফাই করাটা একটু টাফ, একটু টাফ। তুমি যদি এতটুকু লেখো, 4 নম্বরের অঙ্ক তোমাকে হয়তো 3 নাম্বার দিবে, 1 নাম্বার কেটে দিবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে করা যাবে, কিন্তু সেটা এমসিকিউতে, এমসিকিউতে। তো আমরা আজকের টপিকে যাইতেছি, এটা কিন্তু গত ক্লাসের টপিক ছিল, ঠিক আছে? ওকে, আমাদের আজকের যেই টপিকটা সেটা হচ্ছে পরামিতিক ফাংশন। এটা হচ্ছে পরামিতিক ফাংশন। একটা পরামিতিক ফাংশন কি তোমরা জানো?
ইংলিশ টার্মটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। তোমাদের সরল রেখা চ্যাপ্টারে পড়ানো হয়েছে প্যারামেট্রিক ফাংশন, এটা অনেক জায়গায় আসবে সামনে। তো একটা নর্মাল ফাংশনে আসলে কি প্রকাশ করা হয়? এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক না? আমাকে বলো তো, একটা নর্মাল ফাংশন ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ফাংশনটা আসলে কি নির্দেশ করে? এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক। ফর এক্সাম্পল y ইকুয়ালস টু থ্রাইস এক্স প্লাস ওয়ান, এটা একটা ফাংশন তো, তাই না? এই ফাংশনটা কি এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করতেছে না? কি সম্পর্ক? y এক্স এর 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাই না? এটাই তো সম্পর্ক। এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর কোটি তার ভুজের 3 গুণ অপেক্ষা 1 বেশি, এটাই তো বুঝাইতেছে, তাই না? তো একটা ফাংশন আসলে কি নির্দেশ করে? এক্স আর ওয়াই চলকের মধ্যে একটা সম্পর্ক। আরো অনেক ধরনের সম্পর্ক আমাদের আছে, ধরো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু, এটাও একটা ফাংশন, তাই তো? এটাও কি এক্স আর ওয়াই চলকের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করতেছে। আবার এরকমও হতে পারে যে এক্স ওয়াই ইকুয়ালস টু 2, তোমরা বয়েলের সূত্রের কার্ভ দেখে আসছো না, গ্রাফ দেখে আসছো না, এটাও একটা সম্পর্ক, তাই তো? এই সম্পর্কটা সরাসরি দেওয়া আছে। এখন প্যারামেট্রিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা সরাসরি দেওয়া থাকে না, সরাসরি দেওয়া থাকে না। ধরো আমি প্রথম এক্সাম্পলটাই নেই, দেখো এটা একটা নর্মাল ফাংশন, এখানে এক্স আর ওয়াই চলকের মধ্যে সম্পর্কটা সরাসরি দেওয়া আছে। প্যারামেট্রিক ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে এক্স আর ওয়াই চলকের মধ্যে সম্পর্কটা দেওয়া থাকবে, সরাসরি না, তৃতীয় একটা চলকের সাহায্যে। কিভাবে? ধরো আমি লিখলাম এক্স ইকুয়ালস টু টি, ওয়াই ইকুয়ালস টু 3t প্লাস 1। দেখো আমাদের প্রথম লাইনটা যেই সম্পর্কটা নির্দেশ করতেছে, যে সম্পর্ক নির্দেশ করতেছে, এই দুইটা জিনিস একই সম্পর্ক নির্দেশ করতেছে। বসায় দেখো, কিন্তু এই সম্পর্কটা সরাসরি দেওয়া নাই। কিভাবে দেওয়া আছে? তৃতীয় একটা চলকের সাহায্যে দেওয়া আছে, তৃতীয় একটা চলকের সাহায্যে। অথবা আবার খেয়াল করো, আরেকটা এক্সাম্পল দেখাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, একটা বৃত্তের ইকুয়েশন। এখন এটা সরাসরি সম্পর্ক, এক্স আর ওয়াই এর সরাসরি সম্পর্ক, এক্স এর বর্গ প্লাস ওয়াই এর বর্গ কত? 1। এখন আমি যেটা করলাম, এক্স ইকুয়ালস টু কস থিটা, ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা দিয়ে দিলাম। দেখো এই দুইটার যে সম্পর্ক, উপরেরটা সম্পর্ক কিন্তু সেম, কারণ এই দুটাকে বর্গ করে যোগ করলেই 1 হয়। তার মানে উপরের লাইনটা যেই জিনিসটা মিন করতেছে, এই দুইটা জিনিস একই জিনিস মিন করতেছে। পার্থক্যটা কি? এখানে সম্পর্কটা সরাসরি দেওয়া নেই, তৃতীয় একটা চলকের সাহায্যে দেওয়া আছে, সেটা হচ্ছে থিটা। এখানেও সম্পর্কটা সরাসরি দেওয়া নেই, তৃতীয় একটা চলকের সাহায্যে দেওয়া আছে, সেটা হচ্ছে টি। বুঝতে পারলাম? তো প্যারামেট্রিক ফাংশন হচ্ছে সম্পর্কটা দেওয়া থাকবে কিন্তু সরাসরি না, তৃতীয় একটা চলকের সাহায্যে। বুঝাতে পারলাম? বলো তো, বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? এগুলো যখন বড় হবা তখন কাজে লাগবে, তখন কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমাদের কাছে এই যে এক্স আর ওয়াই দুইটা প্যারামেট্রিক ফাংশন দেওয়া আছে। ধরো এক্স হচ্ছে টি এর একটা ফাংশন, ওয়াই হচ্ছে ওয়াই ও টি এর একটা ফাংশন। প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, এক্স ও টি এর একটা ফাংশন, ওয়াই ও টি এর একটা ফাংশন। এখন তোমাকে বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু হোয়াট। তো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু হোয়াট যেটা হবে, তুমি ওয়াই কে টি এর রেসপেক্টে মানে লবার হরকে ডিটি দিয়ে ভাগ করে দিবা। মনে রাখতে সোজা, যেটা আসলে সেটা হচ্ছে ওয়াই কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, আর ওয়াই কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, সেটাকে ভাগ করবা এক্স কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে। এটাই ফর্মুলা। বুঝতে পারলাম সবাই? ডিটি ডিটি কাটা, ডিডি এক্স অফ ওয়াই পড়ে থাকবে। তো এই চ্যাপ্টারে যেটা হবে, তোমাকে এক্স আর ওয়াই দুটা প্যারামেট্রিক ফাংশন দেওয়া থাকবে, দুজনে সেম চলক, এক্স ও টি এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, ওয়াই কে ও টি এর মাধ্যমেই প্রকাশ করা হবে। তারপর ডিডি এক্স অফ ওয়াই বের করতে হবে। ডিডি এক্স অফ ওয়াই কি হবে? উপরে টি এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, নিচে
টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন। কাজ শেষ। বুঝতে পারলাম? আমাকে বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা কয়েকটা এক্সাম্পলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আমাদের প্রথম এক্সাম্পল দেখো, এটা একটা প্যারামিতিক ফাংশন। দেখো এক্স আর ওয়াই দুটাই কি টি এর ফাংশন না? তুমি আমাকে বলো তো, এক্স আর ওয়াই দুটাই কিন্তু টি এর ফাংশন। প্যারামিতিক সমীকরণ থেকে তোমরা নরমাল সমীকরণে কনভার্ট করতে পারো না? সরল রেখা চ্যাপ্টারে পড়ানো হয়েছে কিন্তু, তাই তো? ঠিক আছে, তো ডিডি এক্স অফ ওয়াই কি করবো বলো তো? দুটাই যেহেতু টি এর ফাংশন, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, উপরে যেটা করবা y কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা, আর নিচে হচ্ছে x কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা। ডিটি দিয়ে ভাগ করছে, এভাবে চিন্তা করতে পারো। ডিডিটি অফ y কি আসলে? ডিডিটি অফ 2 sin t, ডিডিটি অফ, আমি একটু ডিটেলসে লিখতেছি এটা, ভুল করছি তো, cos 2t, y হচ্ছে cos 2t, y হচ্ছে cos 2t, আর x হচ্ছে 2 sin t। ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করলেই কাজ শেষ। cos 2t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin 2t ইন্টু 2, চেইন রুল অনুযায়ী 2 আসছে, আর 2 sin t কে ডিফারেন্সিয়েট করলে 2 cos t, 2 cos t। তারপর দেখো কাটাকাটি করে কি কি সিম্পলিফাই করতে পারো। 2 2 কাটা, sin 2t কে কিন্তু ভাঙানো যায়। sin 2t কে যদি ভাঙাও তাহলে যেটা পড়ে থাকে মাইনাস 2 sin t cos t, আর নিচে একটা cos t তো আছেই। তো cos t কাটা পড়ে থাকে কি মাইনাস 2 sin t। বলো, বুঝতে পারলাম? ঠিক আছে, বলো বলো বলো। মাইনাস 2 sin t। আচ্ছা, y এর সাপেক্ষে হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এটা কি আমরা ডিডি এক্স অফ ওয়াই বের করলাম না? ডিডি এক্স অফ ওয়াই তো বের করলাম। তোমাকে যদি ডিওয়াই ডিএক্স বের করতে বলে, মানে ডি ওয়াই অফ ডিএক্স, মানে এইটার উল্টা জিনিসটা কি করবা? এটাকে উল্টায় দিলেই হয়েছে। ধরো তোমাকে ডিডি ওয়াই অফ এক্স এটা বের করতে দিল, এইটা আসলে কি? এই জিনিসটার উল্টাটা না, তাই তো? তো এটা কি হবে? টি এর রেসপেক্টে উপরে এক্স কে ডিফারেন্সিয়েট করবা, তারপর টি এর রেসপেক্টে নিচে ওয়াই কে ডিফারেন্সিয়েট করবা। দ্যাটস ইট। বুঝতে পারলাম? খুবই সহজ। ডিডি এক্স অফ ওয়াই কি? এক্স আর ওয়াই দুইটাই কি টি এর ফাংশন, একটা ভগ্নাংশ হবে ডিডি এক্স অফ ওয়াই। উপরে কি করবা? ওয়াই কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, নিচে কি করবা? এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। কাজ শেষ। বুঝতে পারলাম? আমাকে বলো তো, সবাই বুঝছে? ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। কনসেপ্টটা খুবই সহজ, আরো একটা অঙ্ক দেখি তাহলে বুঝতে পারবা। দেখো, আবার প্যারামিতিক ফাংশন দেওয়া আছে একটা, তাই না? একটা প্যারামিতিক ফাংশন দেওয়া আছে। দেখো এক্স আর ওয়াই দুইটাই কি টি এর ফাংশন, ঠিক আছে? হ্যাঁ, টি হচ্ছে প্যারামিতিক চলক। এখানে টিটাকে বলা হয় প্যারামিতিক চলক বা প্যারামেট্রিক ভ্যারিয়েবল। এক্স আর ওয়াই দুইটাকে তৃতীয় একটা চলকের সাহায্যে প্রকাশ করা হয়। ওই তৃতীয় চলকটাকে বলা হয় প্যারামিতিক চলক বা প্যারামেট্রিক ভ্যারিয়েবল। তো ডিডি এক্স অফ ওয়াই কি হবে আমাকে বলো তো? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, লব আর হরকে ডিটি দিয়ে ভাগ করে দিবা। অনেকটা এভাবে চিন্তা করতে পারো, আসলে ভাগ করে না, বাট চিন্তা করতে পারো এভাবে। ঠিক আছে, উপরে টি এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, দেখো তো ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওয়াই আসলে কি? ডিডিটি অফ টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস হাফ। বুঝতে পারলাম?
এতটুকু সবাই বুঝতে পারলাম? জাস্ট সিম্পলিফাই করে লিখলাম 1/√t মানে কি t⁻⁻½ আর নিচে হচ্ছে t এর রেসপেক্টে √t এর ডিফারেন্সিয়েশন। ওকে, এবার ডিফারেন্সিয়েশন করে দাও। t এর রেসপেক্টে √t কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2√t। এবার t এর রেসপেক্টে t কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। আর এটা কোন আকৃতির খেয়াল করো তো, x⁻n আকৃতির না, তাই তো? যেখানে n এর জায়গায় আছে -½ তো মাইনাসে মাইনাসে +½ হবে, +½ t⁻³ -3/2। এখন এটাকে সিম্পলিফাই করলেই হবে। নিচে কি 1/2√t আছে না, 2√t যদি উপরে চলে যায়, 2√t যদি উপরে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাই না? যদি গুণ করো তাহলে যেটা পরে থাকবে 2√t হাফ আর 2 কাটা প্লাস t⁻³ প্লাস √t মানে কি t⁻½ তাহলে যেটা পরে থাকে 2√t প্লাস t⁻⁻1 যেটা মানে হচ্ছে 1/t, যেটা মানে হচ্ছে 1/t। বুঝতে পারলাম? বলো তো, বলো বলো বলো। এখানে জাস্ট সিম্পলিফিকেশন করছে, ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাচ্ছি। ওকে, আমাদের পরেরটাও দেখো। এক্স আর ওয়াই দুইটাকে তৃতীয় একটা চলকের সাহায্যে প্রকাশ করছে। এখানে তৃতীয় চলক বা পরামিতিক চলক কোনটা বলো তো? পরামিতিক চলক কোনটা? এমন একটা জিনিস যেটা দুইটাতেই থাকবে, তাই তো? নর্মালি বলে দেয় পরামিতিক চলক কোনটা। এখানে পরামিতিক চলকটা হচ্ছে ফাই। এটাকে প্রকাশ করা হয় ফাই, PHI, উচ্চারণ করা হয় এভাবে ফাই। বুঝছো? তো আমাদের পরামিতিক চলক হচ্ছে ফাই। ddx অফ y বের করতে বলছে। সবাই বের করো তো, সাথে সাথে করো আমার। ddx অফ y ইকুয়ালস টু ফাই এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েশন, ফাই এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েশন, তারপর ইকুয়ালস টু ফাই এর রেসপেক্টে তুমি যদি y কে ডিফারেন্সিয়েট করো, এবার আর লিখতেছি না, ডিরেক্টলি লিখে দিই। আমাকে বলো তো, ফাই এর রেসপেক্টে যদি y কে ডিফারেন্সিয়েট করো, ফাই এর রেসপেক্টে কি হবে? এ তো ধ্রুবক বাইরে চলে আসলো, সাইন ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ ফাই, সাইন ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ ফাই, মাইনাস ফাই কজ ফাই, ইউভি না? আমাকে বলো তো। ভাই আগের ম্যাথটায় 2t কে আবার ডিফারেন্সিয়েট করলেন না কেন? 2t কে আবার কই ডিফারেন্সিয়েট করব বলো তো? তুমি ডিফারেন্সিয়েশন শিখে আসো নাই? 2t কই পাইছো তুমি? এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কি n(x⁻n-1) করে ফেলছি। এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/2√t, তারপর সিম্পলিফাই করছি। বুঝছো? এটার কথা বলতেছ? cos 2t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin 2t, 2t কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়। ওই 2টাই তো আগে লিখছি। একটু সাবধান, বুঝছো? যখন এগুলো কমেন্ট করবা একটু সাবধান। তুমি ঠিক আছো কিনা সেটা ভেবে তারপর কমেন্ট করবা। ঠিক আছে, এবার ইউভি ডিফারেন্সিয়েশন বলো তো। ইউভি কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? মাইনাস ইউ ddx অফ ভি। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos ফাই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন ফাই, তাই তো? মাইনাস ইউ ddx অফ ভি, তাই তো? প্লাস ভি ddx অফ ইউ। ফাই কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, ঠিক আছে। এবার আমরা নিচে চলে আসি। নিচে কি? ফাই এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করবা। ফাই এর রেসপেক্টে x কে যদি ডিফারেন্সিয়েট করো, এ তো ধ্রুবক বাইরে চলে আসছে, cos ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন ফাই, cos ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন ফাই, ঠিক আছে?
বুঝতে পারলাম? তারপর তারপর ফাই সাইন ফাই, ফাই সাইন ফাই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ইউভি এর ফর্মুলা, ইউভি এর ফর্মুলা ইউ ভি প্লাস ইউ ডিডিএক্স অফ ভি ডিডি ফাই অফ ভি। তো সাইন ফাই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ ফাই প্লাস কজ ফাই প্লাস ভি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। ফাই কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। বুঝতে পারলাম? ঠিক আছে, তারপর দেখো তো কি কি কাটাকাটি যায়। কস ফাই কাটাকাটি যায়, মাইনাস সাইন ফাই কাটাকাটি যায়, এ এ কাটাকাটি যায়। তাহলে পরে থাকলো কারা কারা? আমাদের উপরে হচ্ছে সাইন ফাই, তাই না? আমাদের উপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে মাইনাস ফাই ইন্টু মাইনাস সাইন ফাই। তাহলে কত? ফাই সাইন ফাই, ফাই সাইন ফাই। আর নিচে হচ্ছে ফাই কস ফাই, ফাই ফাই কাটা ট্যান ফাই পড়ে থাকে। এটার অ্যান্সার কি? ট্যান ফাই। বলো সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার তো? খুবই সহজ। ডিডিএক্স অফ ওয়াই কি? উপরে উপরে ফাইয়ের রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করবা, সেটাকে ভাগ করবা কি দিয়ে? ফাইয়ের রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলে যা হয়। ঠিক আছে, ওকে, আমরা পরেরটাই চলে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3টা স্টার দাও। এটা বুয়েটে আসছে, সামনেও আসতে পারে, এমসিকিউতে আসে, রিটেনে আসে, সব জায়গায় আসে, সব জায়গায় আসে। খেয়াল করো তো, ট্যান ওয়াই ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, সাইন এক্স ইকুয়ালস টু এইটা দেওয়া আছে। এটা একটা পরামিতিক ফাংশন, তুমি বুঝতে পারতেছ? যদিও ওয়াইটা ট্যানের মধ্যে আছে, ট্যান সরাইতে পারবে না, তাহলে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এটা হবে, এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এটা হবে। তুমি কি কিছুর গন্ধ পাচ্ছ এখানে? বলো তো, কোনো ফর্মুলা কি দেখতে পাচ্ছ? বলো তো, তুমি কি কোনো ফর্মুলার গন্ধ পাচ্ছ এখানে? ধরতে পারলেই কাজ শেষ, ধরতে পারলেই কাজ শেষ। দেখো সবাই আগে তোলো, ফাংশন দুইটা তোলো, তাইলেই হবে। ট্যান ওয়াই ইকুয়ালস টু কি? 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, এটা তো গেল ওয়াই। এবার আমরা একটু এক্স এর দিকে তাকাই, তো এক্স এর দিকে তুমি যদি তাকাও, এক্সটা আসলে কি? সাইন এক্স এর ভ্যালু হচ্ছে 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? এক্স এর ভ্যালু হবে সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। দেখো এক্স আর ওয়াই দুইটাই কিন্তু টি এর ফাংশন, এক্স আর ওয়াই দুইটাই টি এর ফাংশন, তো এটা আসলে একটা পরামিতিক ফাংশন। তো তুমি এখন চাইলে সরাসরি ডিফারেন্সিয়েট করে দিতে পারো। এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এটাকেও টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তারপর এটা দিয়ে ওটাকে ভাগ করে দিবা। তাই তো করতে হয়, ডিডিটি অফ ওয়াই বাই ডিডিটি অফ এক্স। কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েট না করে আমরা কিন্তু সিম্পলিফাই করতে পারি। খেয়াল করো, এটা আসলে কি? 2 tan ইনভার্স টি না? তাই তো। আবার এইটা আসলে কি? 2 tan ইনভার্স টি। মজার কাহিনী হয়ে গেছে না? তাহলে এক্স আর ওয়াই দুইজনেই সেম না? আমাকে বলো তো। তাই তো, টি এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে তো তাই হবে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই কত? 1। বুঝতে পারছো? ওটা আরো সহজভাবে করা যায়। দেখো দুইজনের ভ্যালু সেম হয়ে গেছে না? তাহলে আমরা কি লিখতে পারি? y ইকুয়ালস টু এক্স, তাই তো। এবার এক্স এর সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 1। এটাই কোশ্চেনে বলছে, টি কে অপসারণ করে ডিডিএক্স অফ ওয়াই বের করো। দেখো আমরা কিন্তু দুইটা যেহেতু সমান, এখানে কিন্তু কোনো টি নাই, টি কে অপসারণ করে ফেলছি, তারপর ডিডিএক্স অফ ওয়াই বের করে ফেলছি। বুঝতে পারলাম? আমাকে বলো তো, বুঝতে পারলাম তো সবাই? সবাই আমাকে একটু বলো, সবাই কি বুঝতে পারলাম? এখন
এখন এই অঙ্কটাই অনেকগুলা ভ্যারিয়েশন হওয়া সম্ভব। এই অঙ্কটাই অনেকগুলা ভ্যারিয়েশন হওয়া সম্ভব। কি ভ্যারিয়েশন আমি তোমাদের একটু দেখাই। এটা তো বুঝছো সবাই, তাই না? এটা তো বুঝছো সবাই। এখন আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাটা ছিল, যেটা থেকে অ্যাকচুয়ালি এটা আসছে, তোমাদের মনে আছে ফর্মুলাটা? 2 tan inverse t equals to tan inverse 2t by 1 minus t square equals to sin inverse 2t by 1 plus t square equals to cos inverse 1 minus t square divided by 1 plus t square। এটা ছিল। আচ্ছা, cos inverse এর মধ্যে কি ছিল ভুলে গেছি তো, বলো তো। cos inverse এর মধ্যে উপরে কি ছিল? 1 plus t square, তাই না? 1 প্লাস ছিল না মাইনাস ছিল? 1 মাইনাস t square ছিল ডিভাইডেড বাই 1 প্লাস t square, তাই তো? তাই না? এখন এখানে কোনটা কোনটা দেওয়া ছিল? এটা আর এটা, লাস্টেরটাও কিন্তু দেওয়া থাকতে পারতো, একই রকম হইতো না? আমাকে বলো তো, লাস্টেরটাও দেওয়া থাকতে পারতো। ধরো আমি বললাম cos x equals to 1 minus t square by 1 plus t square, অ্যান্সার পুরোপুরি সেম, তাই না? তাই তো? আচ্ছা, আরো বাঁচানো যায়। tan ইনভার্স না দিয়ে আমি কিন্তু cot নিয়ে আসতে পারি। cot ইনভার্স কি হয়ে যাবে বলো তো? উল্টায় যাবে না? sin ইনভার্স না দিয়ে আমি কিন্তু cosec নিয়ে আসতে পারি। cosec ইনভার্স 1 plus t square by 2t। আবার cos ইনভার্স না দিয়ে আমি কিন্তু sec ইনভার্স দিয়ে দিতে পারি। বুঝছো? তো এই 6টা ফাংশনের যে কোনো দুইটা নিয়ে আমি কিন্তু এই অঙ্কটা বানাইতে পারি। কথা বুঝছো? তাহলে এখানে কতগুলো অঙ্ক হওয়া সম্ভব তুমি বুঝতে পারতেছো? এই 6টা ফাংশন থেকে যে কোনো দুইটা নিয়ে তুমি যতভাবে বিন্যাস করতে পারো, বিন্যাস চ্যাপ্টার পড়ছো? হ্যাঁ, ততগুলো অঙ্ক এখানে বানানো সম্ভব। সবগুলোর উত্তরই কি হবে? 1 হবে। বুঝতে পারলাম? বলো বোর্ডে আসে? হ্যাঁ, বোর্ডেও আসে মাঝে মাঝে, এগুলো বোর্ডেও আসে। ক্লিয়ার হয়েছে? তো সবগুলা পারবা না? আমাকে বলো তো। এখন সুন্দর একটা অঙ্কে যাব, তারপর আর দুইটা টপিক আছে, তারপর ক্লাস শেষ। পরেরটায় যাচ্ছি। ফাংশন দুইটা লেখো, এটা বইতে আসছে। বোর্ডের জন্য কিভাবে করবে? এভাবেই করবা, এই যে এভাবে। আমি যদি কিছু না বলি, একটা অঙ্ক করার পর, একটা প্রসেস দেখানোর পর, তার মানে সেটা তুমি সব জায়গায় করতে পারবা। কোনো অঙ্ক যদি বোর্ডের রিটেনে না করতে পারো, আমি বলে দিব যে এটা রিটেনে করতে পারবে না। ঠিক আছে? ওকে, দেখো কি বলছে। পরামিতিক ফাংশন দেওয়া আছে, x ইকুয়ালস টু এইটা, y ইকুয়ালস টু এইটা। তোমাকে ddx অফ y বের করতে বলছে। করো তো সবাই। ddx অফ y উপরে কি? থিটার রেসপেক্ট। এখানে পরামিতিক চলকটা হচ্ছে থিটা। তাহলে উপরে থিটার রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েট করবা, নিচে থিটার রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করবা। তাহলে আমাকে বলো তো উপরে কি থাকে? থিটার রেসপেক্টে যদি y কে ডিফারেন্সিয়েট করো, এ তো ধ্রুবক, 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, cos থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন থিটা। তারপর নিচে x কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এ তো ধ্রুবক, বাইরে চলে আসলো। থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় cos থিটা, তো মাইনাস cos থিটা। এটাই উত্তর না? এটাকে সিম্পলিফাই করে কোনো একটা অপশনের সমান বানাইতে হবে। তো সিম্পলিফাই করো, এ কাটা, এ ঘাচাং। তারপর উপরে কি মাইনাস সাইন থিটা না? সবগুলো অপশনে দেখো থিটা বাই 2 আছে। সাইন থিটাকে ভাঙানো যায় না? 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, বলো তো। তাহলে কি থাকে? মাইনাস 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আর নিচে কি থাকে? 1 মাইনাস cos থিটা। 1 মাইনাস cos থিটার ভ্যালু কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। মনে পড়ে? 2
2 sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে দেখো তো 2 2 কাটা, একটা sin থিটা বাই 2 একটা sin থিটা বাই 2 কাটা যাবে, উপরে থাকে cos থিটা বাই 2, নিচে থাকে কি sin থিটা বাই 2। cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 কি cot থিটা বাই 2, তো মাইনাস cot থিটা বাই 2। আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। বলো সবাই বুঝছো? কারণ ছোট্ট আরেকটা কনসেপ্টে যাব, এটা একটু কঠিন। বলো বলো বলো। ও সবাই করে ফেলছো না? একজনই এতগুলো অ্যান্সার দিছ? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। কোয়েশ্চেন সেম। পরেরটায় যাচ্ছি, কোয়েশ্চেন সেম, কোয়েশ্চেন সেম। কিন্তু এইবার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এইটা মানে কি? এটা মানে কি? এটা মানে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। তবে আপাতত ছোট্ট একটা হিন্ট দিয়ে দিই, ছোট্ট একটা হিন্ট দিয়ে দিই। এটা আসলে আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তো এই জিনিসগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ধরো y ইকুয়ালস টু একটা ফাংশন f অফ x, y ইকুয়ালস টু একটা ফাংশন f অফ x। এখন এই ফাংশনটাকে x এর রেসপেক্টে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে যেটা পাওয়া যায় ddx অফ y। এটাকে y1 এভাবেও লেখা হয়, y1 বা ddx অফ y বা f প্রাইম x। x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করছে, তাহলে এই জিনিসটা পাওয়া যায়। ওকে, বুঝতে পারলাম? এখন এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম ডিফারেন্সিয়েশন। এটাকে বলা হয় প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। তো আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম ডিফারেন্সিয়েশন পাইছি, এইটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এই যে এই জিনিসটা পাইছি না ddx অফ y, বলো তো আমরা কি ddx অফ y পাইছি তো অলরেডি। তো এই যে ddx অফ y পাইছি, এটাও তো x এর একটা ফাংশন। এই বান্দাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম। ddx অফ y যেটা পাইছি সেটাও কিন্তু x এর একটা ফাংশন, তাই না? এইটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। বোঝা গেল? তাহলে যেটা পাওয়া গেল, এইটাকে লেখা হয় y2 বা f ডাবল প্রাইম x, বা এইটাকে লেখা হয় হচ্ছে d স্কোয়ার। দেখো dd একসাথে মিলে যাবে dx স্কোয়ার। বুঝতে পারলাম? এই জিনিসটাই হচ্ছে এইটা। তার মানে প্রথম ডিফারেন্সিয়েশনকে আবারও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে কি বলা হয়? সেকেন্ড ডেরিভেটিভ। এগুলা নিয়ে বিস্তারিত আমরা কি নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। এখান থেকে একটা অঙ্ক প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে, তাহলে তুমি বুঝতে পারতেছো সেকেন্ড ডেরিভেটিভ বলতে কিছু আছে, থার্ড ডেরিভেটিভ বলতেও কিছু থাকবে। তাইলে সেটা কি হবে? তোমার কমন সেন্স কিছু বলতেছে? এই যে সেকেন্ড ডেরিভেটিভ পাইছো, এটাকে যদি x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করো, এই যে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাইলাম বা ধরো y2 পাইলাম, এটাই তো সেকেন্ড ডেরিভেটিভ। এইটাকে তুমি যদি x এর রেসপেক্টে আরো একবার ডিফারেন্সিয়েট করো তাহলে যেটা পাবা সেটাকে বলা হয় থার্ড ডেরিভেটিভ। সেটাকে লেখা হয় d কিউব y বাই dx কিউব, d কিউব y বাই dx কিউব। এগুলো কিন্তু মোটেও এরকম না যে ddx অফ y এটাকে স্কোয়ার করলে ওটা পাইছো, ddx অফ y এটাকে স্কোয়ার করলে d এটা পাইছো। এটা মোটেও ঠিক না, এটা ভুল। বরঞ্চ যেটা হইছে এই যে ddx অফ y এটাকে x এর রেসপেক্টে আরো একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাবা সেটা। একটু আধটু বোঝা গেছে? নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস দেখব। আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ddx অফ y বা প্রথম ডেরিভেটিভ এটাকে বলে। এখন এই যে ফার্স্ট ডেরিভেটিভ পাইছো, এটাকে x এর রেসপেক্টে আরো একবার ডিফারেন্সিয়েট করলা। এই যে এটাও তো x এর একটা ফাংশন, তাই না? আমাকে বলো তো ddx অফ y যেটা আসবে সেটাও কিন্তু x এরই একটা ফাংশন হবে, একটা ফাংশন আসবে। ওই ফাংশনকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা। সেটা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। প্রকাশ করা হয় এভাবে বা এভাবে বা এভাবে বা এভাবে। এবার এটাকে যদি আরো একবার ডিফারেন্সিয়েট করো তাহলে পাওয়া যাবে থার্ড ডেরিভেটিভ। থার্ডকে আরেকবার করলে পাওয়া যাবে ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ। এভাবে করে চলতে থাকবে।
হ্যাঁ, যতবার চাও। ঠিক আছে, তাহলে এখানে কি বাইর করতে বলছে? সেকেন্ড ডেরিভেটিভ বা y2। সেকেন্ড ডেরিভেটিভ বা y2 কেমনে বের করব? আমাদের প্রথম কাজ ফার্স্ট ডেরিভেটিভ বের করা। আমাদের প্রথম কাজ ddx অফ y বা ফার্স্ট ডেরিভেটিভ বা y1টা বের করে ফেলা। বুঝছো? y1 এর ভ্যালু করছি না আগের অঙ্কটাই কত সেটা? মাইনাস কট থিটা বাই টু। আমরা y1 এর ভ্যালু পাইছি মাইনাস কট থিটা বাই টু, তাই তো? তো এখন সেকেন্ড ডেরিভেটিভ মানে কি? যে এইটা ডি স্কোয়ার dx স্কোয়ার y। এটা মানে কি? আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ পাইছি সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব না? বলো তো, ddx অফ y1, তাই তো? বা ddx অফ এইটা, এই যে এটাকেই তো y1 হিসেবে লিখছি, তাই না? তো সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? প্রথম ডেরিভেটিভের আরেকবার ডিফারেন্সিয়েশন। তো দেখো x আর y1, x এর সাপেক্ষে y1 এর ডিফারেন্সিয়েশন করতেছো। একটু সাবধান, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট করতেছো? এই বেচারার। x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতেছো? এইটার। দুইজনেই কি থিটার ফাংশন না? দুইজনেই তো থিটার ফাংশন। আবার পরামিতিক সমীকরণ চলে আসছে। তো কি হবে? y1 কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, y1 কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, নিচে x কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, করে ভাগ করে দাও, কাজ শেষ। ঠিক আছে? থিটার রেসপেক্টে y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস কট থিটা। তো মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ, আর নিচে থিটার রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করবা, কি হয়? a ইন্টু 1 মাইনাস কস থিটা। তারপর একটু সিম্পলিফাই করে যেটা আসে ওটাই অ্যান্সার। বলো, সবাই বুঝতে পারছো? বলো। এটা 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়, ওটা আসলে কি 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়ে যাবে নিচে আসলে, তারপর সিম্পলিফাই করলে হয়ে যায়। বলো। প্লাস হয় কোথায়? প্লাস হবে বলো তো? থিটাকে করছো তো, প্লাস হবে কোথায়? নিচে কি x এর রেসপেক্টে এটাকে করছো না? থিটাকে করলে হয় 1, sin থিটাকে করলে হয় cos থিটা। আচ্ছা, ddx অফ cot x সমান, হ্যাঁ এখানে একটা প্লাস হবে, সরি ফর্মুলা অ্যাপ্লাই করতে ভুল করছি। ddx অফ cot x সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স। হ্যাঁ, মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলাম সবাই? বলো তো। ঠিক আছে, তো আমাদের এই টাইপটা শেষ। আমরা এখন আরেকটা টাইপে যাব। এটাও একই রকম। এটা হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ। আমরা এতদিন পর্যন্ত কি করে আসতেছিলাম? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ সহগ, তাই না? তাই তো, বলো তো আমরা কি করতেছিলাম? এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ সহগটা বের করতেছিলাম, তাই তো, তাই না? আচ্ছা, এবার তোমাকে দুইটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স আর জি অফ এক্স। তোমাকে বললাম দুটাই কিন্তু একই চলকের ফাংশন, দুটাই কিন্তু এক্স এর ফাংশন। বুঝছো? আমাদের যেই দুইটা ফাংশন তাদের চলক সেম হওয়া লাগবে। তো এখন আমি তোমাকে বললাম জি অফ এক্স ফাংশনের সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করো। আমি তোমাকে কি বের করতে বললাম? জি অফ এক্স ফাংশনের সাপেক্ষে, বাংলা একটু লেখো, জি অফ এক্স ফাংশনের সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে থাকলে ওইটা, তাই না? তো জি অফ এক্স এর সাপেক্ষে, তার মানে জি অফ এক্স ফাংশনের সাপেক্ষে, দাঁড়াও, জি অফ এক্স ফাংশনের সাপেক্ষে আমরা কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন করব? এফ অফ এক্স ফাংশনের। এটাই তো বের করতে বলছে, তাই না? আমাকে বলো তো, এটাই বের করতে বলছে। কি হবে?
দুজনের চলক সেম, বুঝতে পারতেছো? লব আর হরকে ডিএক্স দিয়ে ভাগ করে দিবা। উল্টা কথায় এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা উপরে, আর নিচে কি এক্স এর রেসপেক্টে জি অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা। তো যেটা হবে অনেকটা পরামিতিক চলকের মতোই, পরামিতিক ফাংশনের মতোই, ডিডিএক্স অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই ডিডিএক্স অফ জি অফ এক্স। এটা আসলে পরামিতিক চলকটাই একটু অন্যভাবে বলা, একটু অন্যভাবে বলা। মনে করে দেখো তো, এটা যদি y ইকুয়াস টু এফ অফ টি ধরে নিতাম, আর এটা যদি x ইকুয়াস টু জি অফ টি ধরে নিতাম, তাহলে ডিডিএক্স অফ ওয়াই পুরা সেম জিনিসটা না? x এর জায়গায় জাস্ট টি হইতো, x এর জায়গায় জাস্ট টি হইতো। ধরতে পারছো? তো এটা আসলে পরামিতিক যেই চলকটা বা পরামিতিক যেই সমীকরণের ডিফারেন্সিয়েশন, ওটারই একটু অন্যভাবে প্রকাশ, একটু অন্যভাবে প্রকাশ করলাম আর কি। তো এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। মনে রাখারও কিছু নাই, একদম সহজ, একবার দেখলেই মাথায় ঢুকে যাবে, একবার দেখলেই মাথায় ঢুকে যাবে। আমাদের প্রথম এক্সাম্পল, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স, এটার অন্তরজ সহগ। কোয়েশ্চেন তোলার দরকার নেই, তুমি ওইটা লিখবা, ডি সাইন ইনভার্স এক্স উপরে কি ডি ট্যান ইনভার্স এক্স, ওইটা বের করতে বলছে। তাও তোলো কোয়েশ্চেনটা, তোলো সবাই। এটা তোমাকে কি বের করতে বলছে? এইটার সাপেক্ষে একটু খেয়াল রাখতে হবে, কার সাপেক্ষে কাকে বলছে। যেটার সাপেক্ষে সেটা নিচে, তাই না? এক্স এর সাপেক্ষে, তো এক্সটা নিচে। তো কার সাপেক্ষে বলছে? সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে, ডি সাইন ইনভার্স এক্স কার অন্তরজ? ট্যান ইনভার্স এক্স। এটাই তো বের করতে বলছে, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স এর অন্তরক সহগ। কি করবা? লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা, ডিএক্স দিয়ে ভাগ করে দিবা, ডিএক্স দিয়ে ভাগ করবা। এভাবে চিন্তা করতে পারো, তুমি লবকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, হরকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। বাইরে বিমান উঠতেছে, তোমরা কি শব্দ পাচ্ছ? তাহলে বলো তো কি হবে? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। যদি সিম্পলিফাই করো, √1 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? বলো তো, পরেরটাই যাচ্ছে, পরেরটাই যাচ্ছে। দেখো সরাসরি তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। ধরো এই ফাংশনকে এটার সাপেক্ষে, কথাটা বুঝছো, এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন বাইর করতে বলছে। তো অ্যাকচুয়ালি কি করতে হবে? তোমাকে কিন্তু দুইটা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? আমাকে বলো তো, কথাটা বুঝছো? তোমাকে বলছে এইটার সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন, তোমাকে আসলে দুইটা ডিফারেন্সিয়েশন বের করা লাগছে। একটা হচ্ছে ডিডিএক্স অফ পরের ফাংশনটা, আর হচ্ছে ডিডিএক্স অফ যার সাপেক্ষে, তাই তো? তারপর একটাকে আরেকটা দিয়ে ভাগ, তাই না? এখন এই ফাংশনটা তো সহজ ছিল, যদি এরকম হয় এই ফাংশনটা অনেক কঠিন দিছে, তখন কি করবা? কঠিন ফাংশনে ডিফারেন্সিয়েশন করা শিখছি না, সিম্পলিফাই করতে হয়, হাবি জাবি হ্যান ত্যান অনেক কিছু করা লাগে, করতে পারবা না। এখানে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় মনে করো একদম খুবই খুবই কমপ্লেক্স একটা ফাংশন দিছে, পারতা না তুমি? আলাদাভাবে ডিফারেন্সিয়েশন তো শিখাইছি, এটারও আলাদাভাবে ডিফারেন্সিয়েশন শিখাইছি, ভাগ করে দিলেই কাজ শেষ। আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিলেই কাজ শেষ। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম তো? ঠিক আছে, এখন দেখো তো, এটা দেখো, সবসময় মনে রাখবা এইটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন করতে দিচ্ছে। তার মানে তোমাকে ফার্স্টে কি করতে হবে? তোমাকে এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশনটাও বাইর করতে হবে, এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশনটাও বাইর করতে হবে, তারপর ভাগ করে দিলেই হয়। এখন এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন করো, ওটারটাও করো, যদি সিম্পলিফাই করাটা যায় তারপর সহজ হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন, এটার তো কোনো সিম্পলিফাই করা যায় না, তাই না? √1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? 1/2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x। চেইন রুল অ্যাপ্লাই করলাম, 1/2 √x, ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে হয় এইটা। তো যেটা পরে থাকে সেটা হচ্ছে মাইনাস এক্স বাই
রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর সেকেন্ড ভার্স এইটা সরাসরি ডিফারেন্সিয়েট করা কঠিন হবে, বুঝতে পারতেছ? এই যে সেকেন্ড ভার্স যেই জিনিসটা আছে না, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করা কঠিন হবে। দেখো, সেকেন্ড ভার্স মাইনাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করা কঠিন হবে। এটাকে কজ ইনভার্সে নিয়ে যাই। কজ ইনভার্সে নিয়ে গেলে কি হবে? ভেতরের জিনিসটা উল্টায় যাবে না? কজ ইনভার্স মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1, বুঝছো? এতটুকু বুঝলাম তো? ঠিক আছে, এখন একটা ফর্মুলা দেখাইছিলাম তোমাদের, যদিও মুখস্থ রাখতে বলি নাই, তারপরে একটু আপাতত মনে রাখো। কজ ইনভার্স মাইনাস এক্স, এটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স। পরে শিখবা, প্রমাণ পরে শিখবা, আপাতত জাস্ট এটা মনে রাখো। এটাই তো ছিল। তো এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? পাই মাইনাস কজ ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। এখন কজ ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 এটা একটা ফর্মুলা, তোমাদের মনে পড়ে? এই ফর্মুলাটা কি? 1986 2m কি বুঝাইতেছে? এটা একটা ফর্মুলা 2 cos ইনভার্স x, তাই না? মনে করে দেখো তো, 2 cos ইনভার্স x। দেখো এই ফাংশনটাই সিম্পলিফাই হয়ে কত সহজ হয়ে গেছে। এটাকে তুমি যদি y চিন্তা করো, y চিন্তা না করে আমরা একটা অন্য ফাংশন দিয়ে দিই, ধরো f of x। এটাই তো f of x টা কত সহজ হয়ে গেছে। তো ddx of f of x এবার কত? y কে ডিফারেন্সিয়েট করলে হয় 0 মাইনাস 2/8। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? -2 ইন্টু -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখছো, কঠিন একটা জিনিসকে সিম্পলিফাই করে কত সহজ ভার্সনে নিয়ে আসছে। এখন কি করবা? এটাকে ওটা দিয়ে ভাগ করে দিলেই হয়, তাই না? আমাকে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে প্লাস, বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাকে ওটা দিয়ে ভাগ করে দিবা। তো আমাদের যে কাঙ্ক্ষিত জিনিসটা, ভয়ানক জিনিস, এটা ধরো আমাদের জি অফ এক্স ধরে নিলাম। তো জি অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো? এটাকে ওটা দিয়ে ভাগ করবা। তো 2/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি হবে? -x/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কাটা, মাইনাস, একটু কমপ্লেক্স তাই না? -2/x, ইচ্ছা করে একটু কমপ্লেক্স অঙ্কটা করানো। সূত্রটা বুঝো নাই, সূত্রটা বিপরীত ত্রিকোণমিতির সূত্র। দেখো, কজ ইনভার্স মাইনাস, এইটা না, খেয়াল করো, কজ ইনভার্স মাইনাস এক্স, চিন্তা করো এই পুরা জিনিসটার জায়গায় আছে এক্স। কজ ইনভার্স মাইনাস বক্স, কজ ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কজ ইনভার্স এক্স, বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা। তো কি লিখলাম? পাই মাইনাস কজ ইনভার্স এই বক্সের মধ্যে যেটা ছিল, আর এটা ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 কজ ইনভার্স এক্স। এগুলো একাডেমিকের জীবনেও আসবে না, অ্যাডমিশনের অঙ্ক, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করে এটাতে নিয়ে আসছি। মোদ্দা কথা হচ্ছে, তোমাকে এখানে দুইটা ডিফারেন্সিয়েশন করতে হবে। একটা ফাংশনের এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, জি অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশনের আগে তুমি যদি সিম্পলিফাই করতে পারো, করে নিবা, ঠিক আছে? এন্ড অনেক ধরনের সিম্পলিফিকেশন সম্ভব, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, সূচক, লগারিদম, দেখছি না? 1986 মানে হচ্ছে আইআইটিতে আসছে 1986 সালে, 2 মার্কস মানে 2 নাম্বারের জন্য আসছে। ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ বলতে কি বোঝায়? দুটা ফাংশনের ঢালের তুলনা, হ্যাঁ, বা একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের পরিবর্তনের হার, বুঝছো? তোমার কথাটাও ঠিক আছে, ঢাল দয়ের অনুপাত, বা একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো, বলো। হুম,
ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। মুদ্রা কথা হচ্ছে এখানে তোমার দুইটা ফাংশন থাকবে, একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েট করতে হবে। তো তুমি যেটা করবা, এটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? তাই তো। তো ডিফারেন্সিয়েশন আগে সিম্পলিফাই করতে পারলে ভালো। তুমি কি বুঝতে পারতেছো এটার অ্যান্সার কি হবে? আমাকে বলো তো। 1 না? কোনো একটা জিনিসকে তার নিজের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সব সময় 1 হয়। কোনো একটা জিনিসকে তার নিজের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সব সময় 1 হয়। এটা আর এটা সেম, দুটো ভিন্ন আকারে প্রকাশ করছে। দেখো তো, আমাদের এই যে জি অফ এক্স, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো 2 tan ইনভার্স এক্স হবে না? সেম ভাবে এফ অফ এক্স, এটাকেও যদি সিম্পলিফাই করো কি হবে? 2 tan ইনভার্স এক্স। তো দুইটাই সেম জিনিস, সব সময় মনে রাখবা। সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করলে তো 1ই হয়। এরপরও তুমি যদি ভদ্রতা দেখাইতে চাও, ddx অফ জি অফ এক্স ইকুয়ালস টু 2/1 প্লাস এক্স স্কোয়ার ddx অফ, রিটার্ন আসলে এভাবে একটু দেখাই দিবা, এফ অফ এক্স ইকুয়ালস টু 2/1 প্লাস এক্স স্কোয়ার। একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, কাজ শেষ। অ্যান্সার কি হয়? 1। তো আমাদের জি অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন কত? 1। ডান। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি তাহলে। পরের টাইপ, আসলে পরের টাইপ, অসীম ধারার যোগফলের ডেরিভেটিভ কি হবে? ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন তুমি বুঝছো না? আমাকে বলো তো। তোমাকে আমি কয়টা অঙ্ক করেছি, এটা কত নাম্বার? 238 নাম্বার অঙ্ক। ধরো 220 নাম্বার অঙ্ক, না 220 না, 195 নাম্বার অঙ্কে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে দিছি ফর শিওর। 198 নাম্বার অঙ্কে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে দিছে না? কিন্তু আমাকে বললাম 195 এ যে ফাংশনটা ছিল তার সাপেক্ষে 198 এ যে ফাংশনটা ছিল তার ডিফারেন্সিয়েশন বের করো। তুমি পারবা না? দুইটার অ্যান্সার ভাগ করে দিলেই তো হয়। বুঝছো কথাটা? এই লাস্টের কথাটা বুঝছো? আমরা অনেকগুলা ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করছি, তাই না? তো একটা ফাংশনের সাপেক্ষে যদি আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে দিই, তাহলে আসলে কি আলাদা আলাদা ভাবে ওই দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয় এক্স এর সাপেক্ষে, তারপর একটাকে আরেকটা দিয়ে ভাগ। দ্যাটস ইট। আমি যেটা বুঝাইছিলাম একটু আগে সেটা হচ্ছে, ধরো 196 নাম্বার অঙ্কে আমাদের একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে আমি জি অফ এক্স ধরে নিলাম, আর 198 নাম্বার অঙ্কে যে ফাংশনটা ওটাকে এফ অফ এক্স ধরে নিলাম। বললাম 196 নাম্বার অঙ্কের ফাংশনের সাপেক্ষে 198 নাম্বার অঙ্কের ফাংশন ডিফারেন্সিয়েশন করতে, তুমি কি করবা? দুটোর অ্যান্সার ভাগ করে দিবা। দুটা। ও, এল হসপিটাল, ভুলেই গেছিলাম। এল হসপিটাল, ইস, আজকে পড়ায় দিতাম। আচ্ছা দেখ, আজকে না, ঈদের পরে পড়াবো না। এল হসপিটালের কথা ভুলেই গেছিলাম, আজকে পড়ানো উচিত ছিল। এল হসপিটালটা আজকে পড়ানো উচিত ছিল। আচ্ছা, নেক্সট ক্লাসে পড়াবো, অসুবিধা নেই। দেখো, এখানে একটা অসীম ধারা দেওয়া আছে। এই অসীম ধারাটার ডিফারেন্সিয়েশন খুবই সহজ, খুবই সহজ। তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ছো? বলো তো, অসীম ধারার যোগফল দেখছো না এরকম? মনে পড়ে? দেখো তো, আমি যদি দুই পাশকে একটু বর্গ করে দিই, ফার্স্টে এটা বোঝো, এটা একটা অসীম ধারা, তাই না? অসীম ধারা। তো এখান থেকে তুমি যদি একটা জিনিস খুলে নাও, এখান থেকে ধরো এই এফ অফ এক্সটা খুলে নিছো, তাহলে এই ধারার যোগফলের কোনো চেঞ্জ হবে? আমাকে বলো তো। না কিন্তু, তাই না? ধরো যেরকম রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2, এভাবে করে চলতে আসছে। এখন তুমি সবার বাইরের একটা খণ্ড জাস্ট খুলে নিলা, ওই জিনিসটার মানের কোনো পরিবর্তন হবে? এটা তো অসীম পর্যন্ত যাইতেছে, তাই না? তোমরা সবাই পেঁয়াজের খোসা দেখছো না? তাই তো,
পেঁয়াজে কি হয়, একটার পর একটা খোলস ভেতরে থাকে, তাই না? একটু চিন্তা করো, এবার একটা পেঁয়াজ চিন্তা করো, অসীম দৈর্ঘ্যের একটা পেঁয়াজ, মানে অসীম বড় আকৃতির একটা পেঁয়াজ, মহাবিশ্বের চেয়েও বড় আকৃতির একটা পেঁয়াজ। ওখান থেকে একটা একটা খোলস যদি খোলো, পেঁয়াজের আকৃতির কোনো চেঞ্জ হবে না, অনেকটা ওরকম, বুঝছো? এই যে একটার ভেতরে খোলস, খোলসের ভেতরে খোলস, এভাবে কি অনেকগুলো আছে। তো একটা যদি খুলে ফেলো তাহলে আসলে এটার মানের কোনো চেঞ্জ হবে না। তো তুমি যদি দুই পাশে বর্গ করো, আগে কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা তোলো। একটা ধারা দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে, বলো বলো বলো। আচ্ছা, তোলা হয়েছে। তো তুমি যদি দুই পাশে বর্গ করো তাহলে কি থাকবে? y স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস রুট ওভার অফ এফ অফ এক্স, এভাবে করে চলতে থাকবে অসীম, কিন্তু এই যে আপ টু ইনফিনিটি, অসীম পর্যন্ত এগুলা, ঠিক আছে? এরকম স্ট্রাকচার অসীম। তাহলে আমাকে বলো তো, এই যে এই জিনিসটা, এটার ভ্যালু কি ওয়াই এর সমান না? একই জিনিস তো, তুমি জাস্ট একটা খণ্ড খুলে নিছো, অসীম সাগর থেকে এক ফোঁটা পানি সরাইছো, সাগরের কিছু চেঞ্জ হবে না। তাহলে এই যে বক্সের মধ্যে যেটা আছে সেটাকে আমরা ওয়াই হিসেবে চিন্তা করতে পারবো, y² ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ওয়াই, তাই তো? তাই না? ঠিক আছে, আমাকে কি বের করতে বলছে? ddx অফ ওয়াই। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করে দাও। তুমি যদি দুই পাশকে ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, টুয়াইস ওয়াই ইন্টু ddx অফ ওয়াই, টুয়াইস ওয়াই ইন্টু ddx অফ ওয়াই। এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় এফ প্রাইম এক্স, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় এফ প্রাইম এক্স, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় ddx অফ ওয়াই। এবার অব্যক্ত ফাংশন একটা, ddx অফ ওয়াই গুলো এক পাশে নিয়ে যাও, ddx অফ ওয়াই কি থাকে? টুয়াইস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স। এখান থেকে আমাকে বলো তো ddx অফ ওয়াই ইকুয়ালস টু কত হবে? এখান থেকে আমাকে বলো তো ddx অফ ওয়াই ইকুয়ালস টু এফ প্রাইম এক্স, এটাকে টুয়াইস ওয়াই মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিলেই হয়। সবাই কি বুঝতে পারলাম? বলো তো, এটা একটা শর্টকাট। এফ অফ এক্স ফাংশনের জায়গায় তুমি দুনিয়ার যে কোনো ফাংশন বসাও, এটা কাজে লাগবে না? ধরো এফ অফ এক্স এর জায়গায় সাইন এক্স বসাইছো, সব কিছু সেম, এখানে সাইন এক্স, এখানে সাইন এক্স, এফ প্রাইম এক্স এর জায়গায় কি? সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? কজ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। বুঝছো? এই অঙ্কটা বোঝা গেছে না? এটা তো শর্টকাট হয়ে গেল। হ্যাঁ, এটা একটা শর্টকাট হয়ে গেছে, তুমি মনে রাখতে পারলে খুবই ভালো। দেখো পরের অঙ্কটাই খেয়াল করো, পুরোপুরি আগের স্ট্রাকচারে এফ অফ এক্স এর জায়গায় কি আছে? পুরোপুরি আগের স্ট্রাকচারে এফ অফ এক্স এর জায়গায় কি আছে? সাইন এক্স। আমাদের আগের স্ট্রাকচারে থাকলে ddx অফ ওয়াই কি ছিল? এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস ওয়ান। এফ অফ এক্স এর জায়গায় কি আছে? সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ কি? কজ এক্স। এটা যদি এমসিকিউতে আসে তাহলে এভাবে করবা, রিটেন আসলে কিভাবে করবা? আগের প্রসেসটা ফলো করবা, ঠিক আছে? বর্গ করবা, ওয়াই দিয়ে রিপ্লেস করবা, ডিফারেন্সিয়েট করবা, কাজ শেষ। বুঝতে পারলাম? বর্গ করবা, তারপর ওয়াই দিয়ে রিপ্লেস করবা, ডিফারেন্সিয়েট করবা। বোঝা তো গেল? আমাকে বলো তো সবাই। ওয়াই এর মান বসাবো না? না, ওয়াই এর মান বসানোর দরকার নাই, ওয়াই তো বিশাল একটা রাশি, এটার মান আপাতত বসানোর দরকার নেই, ঠিক আছে? পরেরটা দেখো, একই রকম না? এফ অফ এক্স এর জায়গায় কি আছে? স্ট্রাকচারটা মিলতে হবে, কিন্তু স্ট্রাকচারটা মিলতে হবে। এফ অফ এক্স প্লাস রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস রুট ওভার অফ, এভাবে। অন্য স্ট্রাকচারে হলে কিন্তু হবে না, স্ট্রাকচারটা এক্স্যাক্টলি আমাদের এটার মতো হইতে হবে, তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা, তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে বলো তো এটার আনসার কি হবে?
রিটেন আসলে কিন্তু ডিরেক্টলি লিখবা না, প্রথমটার মতো করবা। sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস ওয়ান, sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তো অসীম ধারা ছিল, এখন অসীম টাইপের আরো কিছু জিনিসপত্র আছে, খেয়াল করছো? এবার সূচকে গিয়ে অসীম উঠাই দিছে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত গেছে। ঠিক আছে, সূচক থাকলে কি করতে হয়? লন নিতে হয়, লন নিতে হয়। আচ্ছা, তবে লন নেওয়ার আগে তোমরা আমাকে বলো তো, এই সাদা বক্সের মধ্যে যেটা আছে এটাকে কি আমরা কিছু দিয়ে রিপ্লেস করতে পারি? বলো তো, সাদা বক্সের মধ্যে যেটা আছে, এক্স এর মাথায় যেটা আছে, সেটাকে কি আমরা কিছু দিয়ে রিপ্লেস করতে পারি? এটা ওয়াই এর সমান, তাই না? কারণ অসীম পর্যন্ত তো, তাই না? অসীম পর্যন্ত এক্স এর মাথায় এক্স এর কতগুলো এক্স তুমি জানো না, ওখান থেকে যদি একটা এক্স সরায়ও দাও, ওখান থেকে তুমি যদি একটা এক্স ধরো সরায়ও দিছো, এই যে এই এক্সটা সরায়ও দিছো, ঠিক আছে, ওটার ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ওটা ওয়াই, ওটা ওয়াই। বুঝতে পারলাম? তাহলে আমরা কি লিখতে পারি আমাকে বলো তো? এইটা আসলে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়াই। এখন দুই পাশে যদি লন নাও তাহলে যেটা পড়ে থাকে লন ওয়াই ইকুয়ালস টু ওয়াই লন এক্স। এবার ডিফারেন্সিয়েট করে দাও, লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/y ইন্টু ddx অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু ddx অফ ওয়াই। ঠিক আছে, তারপরের স্টেপ কি? ddx অফ ওয়াই সম্বলিত টার্মগুলা এক পাশে, বাকিগুলা অন্য পাশে। ddx অফ ওয়াই সম্বলিত টার্ম এখানে আছে আর এখানে আছে, এই দুইজনকে আমি এক পাশে নিয়ে আসবো। তাহলে যেটা হয় ddx অফ ওয়াই ইন্টু 1/y মাইনাস লন এক্স ইকুয়ালস টু y বাই এক্স, তাই তো? তাহলে ddx অফ ওয়াই কি থাকে? y বাই এক্স ডিভাইডেড বাই 1/y মাইনাস লন এক্স। এটাই হচ্ছে আমাদের উত্তর। বলো সবাই কি বুঝলাম? সবার কাছে কি ক্লিয়ার? এরকম এখন যে কোনো অঙ্ক দিলে পারবা না, তাই তো? তারপর সিম্পলিফাই করতে পারো, এক্স ওয়াই দিয়ে গুণ করে দিতে পারো লবার হরকে, লবার হরকে এক্স ওয়াই দিয়ে গুণ করলে কি আর একটু সিম্পলিফাই হয়ে যাবে। এটা কি শর্টকাট না? সবকিছু শর্টকাট খুঁজতে হয় না, সবকিছুর শর্টকাট খুঁজতে হয় না। ঠিক আছে, আমরা এখন পরেরটা যাচ্ছি। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ওকে? আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। ইউ টু দি পাওয়ার ভি ফর্মুলা দিয়ে হইতো, হ্যাঁ হইতো, ইউ টু দি পাওয়ার ভি ফর্মুলা দিয়ে হইতো। ঠিক আছে, এখন কি অন্তরীকরণের ক্যালকুলেটর হ্যাক্স দেখা যাবে? হ্যাঁ, এখন অন্তরীকরণের ক্যালকুলেটর হ্যাক্স দেখা যাবে। তোমরা যারা দেখো নাই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা, বুঝছো? অন্তরীকরণের ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। তাহলে বলো তো ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? এই যে হলুদ বক্সের মধ্যে যেটা, সাদা বক্সের মধ্যে যেটা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে কি বলো তো? ওয়াই, তাই তো? ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই। তারপর দুই পাশে লন নাও, তুমি চাইলে ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, ওয়াই লন অফ সাইন এক্স। এখন যদি দুই পাশকে ডিফারেন্সিয়েট করো 1/y ইন্টু ddx অফ ওয়াই equals to y into ddx of ln of sin x, 1/sin x into cos x plus ln of sin x into ddx of y. তারপরের কাজ কি? ddx of y যেখানে যেখানে আছে সবগুলো আমি এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে আসলে কি হয় বলো তো? ddx of y 1/y মাইনাস ln of sin x, আর ওদিকে থাকে y cot x, তাই তো?
এবার ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। এবার ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। ডিডিএক্স অফ ওয়াই যেটা হবে আমাদের উপরে হচ্ছে ওয়াই কট এক্স আর নিচে হচ্ছে 1/y মাইনাস লন অফ সাইন এক্স। কি করতে হবে? প্রমাণ দেখে বুঝতে পারতেছে, লব আর হরকে ওয়াই দিয়ে গুণ করলেই কাজ শেষ, বা লসাগু করলেই হয়। ওয়াই স্কোয়ার কট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই লন অফ সাইন এক্স। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের লা হসপিটালটা পড়ার দরকার ছিল। একটু বলে দিই, এল হসপিটালে কি হবে। খুবই সহজ। এল হসপিটাল বা লা হসপিটাল আমরা পরে একটা ডিটেলস ক্লাস নিব এটা নিয়ে। আপাতত তোমরা যদি ঈদের বন্ধে কিছু জিনিসপত্র দেখে রাখতে পারো, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স। আমাদের লিমিট তো নর্মালি এরকমই থাকে, তাই না? বলো তো, আমাদের লিমিট তো নর্মালি এরকমই থাকে। তো লিমিটে তুমি যদি কখনো দেখো 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আকৃতিই কিন্তু আসে, তাই তো? তো যতক্ষণ না পর্যন্ত এই আকৃতি দূর হচ্ছে, তুমি লবকে একবার ডিফারেন্সিয়েট করবা, হরকে একবার ডিফারেন্সিয়েট করবা। লিমিট এক্স টেন্ডস টু এ, লবকে একবার ডিফারেন্সিয়েট করলা, এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স। এবার তুমি এখানে আবার এক্স এর ভ্যালু এ বসায় দেখবা 0/0 বা ইনফিনিটি আসে কিনা। যদি দেখো 0/0 বা ইনফিনিটি আসতেছে, তাহলে আরো একবার ডিফারেন্সিয়েট করবা। বুঝছো? এভাবে করে ডিফারেন্সিয়েট করতে থাকবা। একটা পর্যায়ে গিয়ে দেখবা আর কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, যেটা পড়ে থাকবে সেটাই আনসার। এটা আমরা পরে ডিটেলসে দেখবো। আপাতত তোমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারো এটা নিয়ে, ঠিক আছে? যদি দেখো এক্স এর ভ্যালু, এক্স এর লিমিটিং ভ্যালুটা বসাইছো, এই যে এক্স এর জায়গায় কত এ বসাইছো, 0/0 বা ইনফিনিটি আসে, তুমি কি করবা? লবকে ডিফারেন্সিয়েট করবা, হরকে ডিফারেন্সিয়েট করবা, এটা চলে আসছে। এবার এখানে এক্স এর জায়গায় এ বসাবা, যদি দেখো 0/0 বা ইনফিনিটি আসে, আরেকবার ডিফারেন্সিয়েট করবা। এভাবে করতে থাকবা এবং একটা পর্যায়ে বসায় দেখবা কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, যেটা আসবে ওটাই আনসার, যেটা আসবে ওটাই আনসার। ঠিক আছে, যেটা আসবে ওটাই আনসার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ঈদের সালামি হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক দিব, 100টা অঙ্ক হোমওয়ার্ক দিব, ওগুলো করবা। সালামি সবসময় টাকাই দিতে হবে, ব্যাপারটা কি এরকম না? আমি তোমাদের ভালো চাই না? অবশ্যই তোমার অঙ্কগুলো করতে দিব, ভালো রেজাল্ট করবা। তারপর আমি যেই সালামি দেওয়ার কথা ওর থেকে 10 গুণ সালামি তোমার আব্বু আম্মা তোমাকে দেবে, তাই না? তাই তো? তুমি নিজে ইনকাম করবা, তাই তো? তো হোমওয়ার্ক দিব আজকে রাতে, ওগুলো করে ফেলবা, ঠিক আছে? একটা সময় মনে হবে গিয়ে, একটা সময় ঠিকই আমার কথা মনে পড়বে যে টাকার চেয়ে অঙ্কগুলো সালামি দেওয়া অবশ্যই বেটার ডিসিশন ছিল। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে, ঈদের পর দেখা হচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, সবাই অনেক ভালো ঈদ কাটাও, পরিবারের সাথে ঈদ কাটাও। আল্লাহ হাফেজ।